বারটা ছিল মঙ্গলবার। তো সকাল সকাল উঠেই কিন্তু সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি, যাব হলো। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে তো আজকে কিন্তু সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গেছি, যাব ঘুরতে। অনেকদিন ধরে ঘুরতে যাব করছি, কিন্তু যাওয়া যেহেতু সোনা বাবাকে মঙ্গলদে একটু ডাক্তার দেখাতে যাব, তাই বর্মশাই বললো চলো গুয়াহাটি হয়েও ঘুরে আসি। এদিকে আমার ঘুরতে যাওয়ার কথা শুনলে তো অনেকটাই ভালো লাগে, তাই আর না বললাম না, আমিও চলে গেলাম। যেহেতু অম্বুবাচী মেলাও চলছে, মানে সোমবার থেকে অম্বুবাচী মেলা আরম্ভ হয়েছে, তাই কিন্তু মেলাতেও ভাবছি একটু ঘুরতে যাব। আর এদিকে দেখো আমরা যখনই রেডি হয়েছি তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, পুরো রাস্তাটাই আমরা বৃষ্টি পেয়েছি, তার জন্য আমরা ছাতি একটাও নিয়ে আসছিলাম। তাই কিন্তু আমাদের অম্বুবাচী মেলাতে ঘুরতে অনেকটা সুবিধা হয়েছে, কারণ অল্প পর পরে বৃষ্টি হচ্ছিল আর অল্প পর পরে রোদ্র উঠছিল। যাই হোক, তারপর কিন্তু আমরা মঙ্গলদৈ যাওয়ার বাস পেলাম না, পেয়েছি ছোট গাড়ি, তো এটাতে উঠে গেলাম। তারপর এদিকে দেখো কালাইগাঁও চা বাগান কি দেখতে সুন্দর লাগছিল। জানো তো বন্ধুরা, আমার চা বাগান দেখলেই কিন্তু মনে হয় যে নেমে গিয়ে আমি একটা ফটো তুলে আসি। আর বন্ধুরা, আমার মতো চা বাগান দেখলে কার কার ফটো তুলতে ইচ্ছে করে কমেন্টে একটু বলবে তো। তারপর কিন্তু সোনাবাকে ডাক্তার দেখিয়ে এদিকে আমরা বাস স্ট্যান্ডে কিছু খেয়ে নিলাম, মানে পরোটা খেয়ে নিলাম। ঘরে প্রায় 9টার দিকে আমরা ভাত খেয়েছিলাম, তাই কিন্তু খিদে পেয়েছে, তাই কিন্তু এদিকে 2টার দিকে প্রায় ডাক্তার দেখিয়ে আমরা এদিকে খেয়ে দিয়ে তারপর 2:30টার দিকে বাসে চড়ে গেলাম। আবারও ঘর থেকে সুজি খাইয়ে নিয়ে আসছিলাম পাতলা করে। আর এখানে দেখো আমি বাসে নিয়ে আসছি গুলা রুটি টিফিনে করে। যেহেতু আমার রেডি সেডি হতে দেরি হচ্ছিল, তাই কিন্তু আমার মা এই গুলা রুটিটা বানিয়ে দিয়েছে সোনা বাবার জন্য। আর এদিকে দেখো সোনা বাবা যেহেতু গাড়িতে উঠেছে, মানে ও এত খুশি কি বলবো। ও গাড়ি দেখতে পেলে আর গাড়িতে উঠতে পারলে অনেকটাই ভালো পায়। জানো তো, গাড়িতে ওকে খাওয়াতে একদম ঝামেলা পেলাম না, ঘরে যেহেতু খেতেই চায় না, কিন্তু গাড়িতে ও এত সুন্দর করে খেয়ে নিল। যাই হোক, এদিকে কিন্তু গুয়াহাটি পৌঁছেও গেলাম। পাহাড় দেখতে দেখতে এদিকে সরাইঘাট দলংও পেয়ে গেলাম। অম্বুবাচী মেলার জন্য দলংয়ে এতটাই ভিড় ছিল, মানে ট্রাফিক জ্যাম ছিল কি বলবো। যেখানে বাস দিয়ে পার হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে সরাইঘাট দলং, আর সেখানে লেগে গেল আধা ঘন্টা। যাই হোক, তারপর আমাদেরকে জালুকবাড়ি নামিয়ে দিল, আর আমরা টোটো পেলাম না, হেঁটে হেঁটে চলে গেলাম 3 কিলোমিটার। বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অম্বুবাচী মেলা দেখাবো। আজকের জন্য টাটা।